কি হবে? বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আপনি দেখেন চলক দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা কি চলক রয়েছে। ইন্টু এক্স, এক্স এর মানটা বসিয়ে দেন, তাহলে কত পাবেন? 5 ইন্টু 200 কত হবে? 1000 টাকা। এটা হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? পড়ে যাবেন তখন কিন্তু আপনার মিসিং হয়ে যাবে যে আপনাকে কি নির্ণয় করতে বলছে। আপনাকে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, লাস্ট ডেটের আগে অ্যাপ্লাই করা ট্রাই করবেন, কারণ লাস্ট ডেটগুলোতে কি হয়, সার্ভার ডাউন হয়ে থাকে, অনেক বেশি হয়তো আবেদন করার চেষ্টা করা হয়, যার কারণে ডাউন হয়ে যায়। আসসালামু আলাইকুম, বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব 11 থেকে 20তম গ্রেডের যে নিয়োগ পরীক্ষাগুলো হয়ে থাকে, সেই নিয়োগ পরীক্ষাগুলো আপনি কিভাবে অ্যান্সার করবেন এবং প্রশ্নগুলো যেভাবে এসে থাকে এই পরীক্ষার হলে ঠিক কিভাবে সমাধান করবেন তার কিছু ট্রিক্স এবং টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করব। পাশাপাশি আমরা এটাও দেখব যে বর্তমানে যে সকল চলমান সার্কুলারগুলো রয়েছে, এই সকল সার্কুলারে আপনি এখনো আবেদন করেন নাই কিন্তু আবেদন করার সুযোগ এখনো রয়েছে, সেই সকল অধিদপ্তর এবং মন্ত্রণালয়ের নাম আপনাকে বলে দেব। তো চলুন আমরা দেরি না করে ডিরেক্টলি আমাদের আজকে আলোচনা চলে যাব। একটা কথা বলতেই হয় যে যখনই আমরা কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকি, ওই চাকরির পরীক্ষায় দেখা যাচ্ছে যে মনে হতো এরকম যে আর যদি 5টা মিনিট সময় বেশি পেতাম, এই যে ইস বলে একটা কথা বলে থাকি, আর যদি 5 মিনিট সময় বেশি পেতাম। পরীক্ষার হলে প্রশ্নগুলো শুধু কমন পেলেই হবে না, আপনি শুধু অ্যান্সার করলে হবে না, অবশ্যই সেগুলো একটা টাইমিংয়ের মধ্যে শেষ করতে হবে। কারণ পরীক্ষা হলে যে সময়গুলো থাকে, এটা সময়গুলো 1 ঘন্টা দেখা যাচ্ছে 70টা বা 80টা প্রশ্ন অ্যান্সার করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি করতে হয়, কিন্তু 1 ঘন্টায় শেষ করতে গিয়ে দেখা যাচ্ছে সকল প্রশ্ন তো আর কমন থাকে না, কিছু প্রশ্ন থাকে যা আসলে আপনি কখনোই করেন নাই। বিশেষ করে ম্যাথের কথাই বলি, এমন কিছু ম্যাথ থাকে যা আপনি কখনোই করেন নাই, কিন্তু পরীক্ষা হলে আসছে, পরীক্ষার প্রশ্নটা আসছে, তাহলে ওই প্রশ্নটা আপনি কীভাবে অ্যান্সার করবেন। এবং দেখা যাচ্ছে ওই প্রশ্ন না করলেও দেখা যাচ্ছে ওই প্রশ্নের রিলেটেড অনুরূপ প্রশ্ন, অনেক প্রশ্ন আপনি হয়তো প্র্যাকটিস করেছেন, ওই প্রশ্নটা আপনাকে প্র্যাকটিস করতে হচ্ছে ওইখানে পরীক্ষার হলে গিয়ে। সো পরীক্ষার হলে গিয়ে প্র্যাকটিস করার কোনো ওয়ে থাকে না। পরীক্ষার হলে আপনাকে অবশ্যই টাইমটা মেনটেন করতে হবে যে কতটা কম সময়ে আপনি ম্যাথগুলো অ্যান্সার করতে পারেন। পরীক্ষার হলে এইখানে ম্যাক্সিমাম স্টুডেন্টগুলো টাইম লস্ট করে ফেলে, যে ম্যাথের জন্য অনেক বেশি সময় বরাদ্দ রাখা হয়, কিন্তু একটা ম্যাথ ভুল হইলো যেটা আপনি করেছেন কিন্তু অপশনের সঙ্গে আপনার অ্যান্সারটা মিলে নাই, তখন আপনাকে আবার রিপিট করতে হয়ে যায়, টাইমটা কিন্তু লস হয়ে যায়। এই জন্য ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যে কোনো কিছুই ফলো করেন না কেন, আপনাকে ম্যাথের ক্ষেত্রে মূল নিয়মটা আপনাকে জানতে হবে। যে কোনো উপায়ে সময়টা বেশি লাগুক, বাট আপনাকে অ্যান্সারটা অবশ্যই আপনি পারবেন, এরকম একটা কনফিডেন্স থাকতে হবে আপনার। দেন আপনি শর্টকাট ট্রিক্স বলেন বা আদার্স যে কোনো কিছু বলেন না কেন, সেটা ট্রাই করতে পারেন। এই জন্য যে কোনো ক্ষেত্রে আপনাকে এখন থেকে এগিয়ে নিতে হবে প্রস্তুতিটাকে। বিশেষ করে বর্তমানে একটা কথা বলতেই হয়, যে কোনো চাকরির পরীক্ষা কিন্তু এখন নবম এবং দশম শ্রেণীর যে বোর্ড বইটা রয়েছে, পাশাপাশি সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে বোর্ড বই, এই বোর্ড বইগুলো থেকে কিন্তু প্রশ্নগুলো হুবহু উঠিয়ে দেয়, একদম হুবহু। আপনারা দেখতে পারেন যে বোর্ড বইয়ের বাইরে খুব একটা প্রশ্ন আসে না, কিন্তু আমরা বোর্ড বইগুলো না পড়ে বিভিন্ন বইগুলো কিন্তু পড়ে থাকি। বাজারে অনেক বই রয়েছে, সেগুলো বই প্র্যাকটিস করি, কিন্তু বোর্ড বই প্র্যাকটিস করি না, কিন্তু প্রশ্নটা করা হচ্ছে কিন্তু বোর্ড বই থেকেই। তাই এখন থেকে বলবো, যারা এখনো চাকরি প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই বোর্ড বই ফোকাস করবেন। তো চলুন আমরা দেরি না করে ডিরেক্টলি আজকের মূল আলোচনায় চলে যাই। আজকে দেখতে পাচ্ছেন থাম্বনেইলে 11 থেকে 20তম গ্রেডের চাকরির পরীক্ষায় যে সকল প্রশ্নগুলো বারবার এসেছে সেটা সলভ করার কৌশলগুলো দেখবো আমরা। হ্যাঁ, তো চলুন প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটা নিয়ে কথা বলি, যে বড় সংখ্যাটি কত। এই যে কোশ্চিনটা দেখেন, সবাই অ্যান্সার করা ট্রাই করেন, আপনারা সবাই অ্যান্সার করা ট্রাই করেন, দেন আমরা হচ্ছে যে সমাধান করে দিব। বড় সংখ্যাটি কত, এই যে কোনটি বড় এবং কোনটি ছোট, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু অনেক মানে মাঝে মাঝে আসে কিন্তু। হ্যাঁ, ওকে, ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু মাঝে মাঝে এই অংশটুকু আছে। তো আপনারা এইখানে দেখেন যে কোনটি বড় সংখ্যা, তো ট্রাই করেন দেখি, সবাই জাস্ট ট্রাই করেন। নিকটা রয় লিখছে, স্যার নিবন্ধন ভর্তির সময় শেষ তারিখ কবে? নিবন্ধন ভর্তির সময় শেষ তারিখ কবে? আসলে এখন তো 19তম নিবন্ধনের জন্য অনেকে নক করছেন, তাদের ক্ষেত্রে আমাদের যে হটলাইন নম্বরগুলো রয়েছে, আপনারা হটলাইন নাম্বার যোগাযোগ করতে পারেন। ভর্তি চলমান রয়েছে। অনেকে কমেন্ট করেছেন, স্বপ্ন আক্তার ইতি, স্বপ্ন আলো, সুজন রয়, সজীব ভাই, ইমন সাহা কমেন্ট করেছেন, লুৎফুন্নাহার লোতা, স্যার সমাজসেবা 2 ব্যাচের ক্লাস কবে থেকে? এটা খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। হ্যাঁ, এটা আপনারা হয়তো রুটিনটাও পেয়ে গিয়েছেন কবে থেকে শুরু হবে। হ্যাঁ, নাজমুস সাকিব রাসেল ভাই কমেন্ট করেছেন, জাহিদুল হাসান তুষার, ইবনে কাউসার আহমেদ, সানিয়াত হোসাইন সানি, আচ্ছা অনেকে কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। এই যে কোশ্চেনগুলো, চলুন আমরা একটু দেখে আসি এইটার সমাধানটা কি হবে।
হ্যাঁ, যারা কমেন্ট করেছেন তারা তো করেছেনই। তো আমরা চলুন দেখে আসি এটার সমাধানটা কি হবে। বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য আপনি দেখেন চলক দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা কি চলক রয়েছে। এখানে 2 × x+2, এখানে 2x, এখানে x+2, আর এখানে কি রয়েছে 2x+1। এখানে নির্ণয়ের কৌশলটা হচ্ছে আপনি x এর মান কিন্তু দেওয়া নাই এখানে। হ্যাঁ, তো x এর মানটা আপনি ধরে নেবেন, ইচ্ছা মতো ধরে নেবেন। x এর মান কি ধরবেন, মনে করেন x এর মান আপনি 0 ধরবেন, x এর মান 1 ধরবেন, x এর মান 2 ধরবেন, x এর মান 3 ধরবেন, যে কোনো ইচ্ছা একটা মান ধরবেন, যেটা মন চায় সেটাই ধরবেন, কোনো সমস্যা নাই। তো সচরাচর ক্ষেত্রে আপনি x এর মান 0 ধরলেও ধরতে পারেন, কোনো সমস্যা এখানে নাই। আপনি যদি 0 ধরেন, দেখেন আমি উল্লেখ করি, প্রথমে ধরলাম x এর মান 0। যদি x এর মান 0 হয়, আমি এখানে x এর পরিবর্তে 0 বসিয়ে দিলে কত হবে বলেন তো? 2 × 0 + 2, তাহলে কত হবে? 0 + 2 মানে কত? 2 হবে। তো 2 × 2 মানে কত হবে? এটা 4। আবার এখানে 2 × 0, 2 × 0 মানে কত? 0, 0 + 2, এখানে 0, 0 + 2 কত হবে? 2। আবার 2 × 0 + 1, তো এটা তো 0 হয়ে গেল। 0 + 1 মানে কি? 1। দেখেন বড় হয়েছে কোনটা? এই মানটা কিন্তু বড় সবার। হ্যাঁ, আবার ওখানে 1 বসালেও হবে, ওখানে যদি 2 বসান 2 বসালেও হবে, যে কোনো মান বসালে দেখবেন যে ওই মানটা আপনার কি হবে? বড় হবে। হ্যাঁ, ওইখানে কিন্তু আপনার বড় হবে। সো আমাদের রাইট অ্যান্সারটা কি? 2 × x+2। ওকে, তাহলে এটা আমাদের কাভার হয়ে গেল। চলুন নেক্সট আরেকটা প্রশ্ন দেখি। এবং এই প্রশ্নটা দেখেন, যারা ইউনিয়ন সমাজকর্মীতে পরীক্ষা দিবেন, অনেকেই লিখেছেন ইউনিয়ন সমাজকর্মী নিন। তো ইউনিয়ন সমাজকর্মী কিন্তু এই কোশ্চিনটা 2016 সালে এসেছিল। এই কোশ্চিনটাই কিন্তু 16 সালে এসেছিল পরীক্ষায়। চলুন আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন দেখে আসি যে কোনটি হবে। এই যে রাইট অ্যান্সার দেখবেন, সবাই ট্রাই করেন। দেখেন, করিম ও রহিম এর বেতন, করিম ও রহিমের বেতনের অনুপাত হচ্ছে 7:5। করিম ও রহিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, রহিমের বেতন কত? এই যে অনুপাত থেকে যে ধরনের প্রশ্নগুলো এসেছে দেখেন বিগত সালে যে কোনো পরীক্ষাতে আসে, এই কোশ্চেনগুলো কিন্তু একদম কমন টপিকস, এগুলো থেকে প্রশ্ন প্রায় আসে, মাঝে মাঝে আসে। অনুপাত থেকে দেখেন, যখন আপনি কোনো চাকরির পরীক্ষা দিয়ে যাবেন, তো দেখা যাচ্ছে যে 5টা চাকরির পরীক্ষা দেন, দেখেন 1টা থেকে 2টা প্রশ্ন কিন্তু রয়ে আছে। হ্যাঁ, সো এই অংশটুকু কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। তো একজন এস এম হেলালুদ্দিন আপন ভাই লিখছেন, প্রশ্ন আউট হয় এবং কোঠা পড়াশোনা করে লাভ নাই। আচ্ছা, লিখেছেন, খুব ভালো কথা লিখেছেন, কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে সব কিছুর মধ্যেও নিজের বিশ্বাস ভরসাকে রাখতে হবে। হয়তোবা পরিবেশ পরিস্থিতি হয়েছে এরকমভাবে, আশা করি খুব শীঘ্রই এটা ঠিকঠাক হয়ে যাবে। ওকে ওকে, চলুন তাহলে এই অংশটুকু থেকে রহিম এবং করিমের বেতনের অনুপাত 7:5। করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, রহিমের বেতন কত? কমেন্ট করবেন সবাই, দ্রুত কমেন্ট করবেন। সবাই কমেন্ট করেন দেখি, দ্রুত কমেন্ট করুন। হ্যাঁ, কি হবে রাইট অ্যান্সার? জাস্ট প্র্যাকটিস করবেন। আপনাদের সঙ্গে আপনারা জানেন যে বিদ্যাবাড়িতে যে লাইভগুলো হয়ে থাকে, আপনারা এখানে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন আর কি। হ্যাঁ, ওকে। আফজাল হোসাইন নিশাদ ভাই, এটিও কোর্স 3000 টাকা করা যায় না? না স্যার, 3000 টাকা করা যায় না। আপনি চাইলে হচ্ছে যে যোগাযোগ করতে পারেন, হয়তোবা দেখা যাচ্ছে ইনস্টলমেন্টে পেমেন্ট করার হয়তোবা সুযোগ থাকতে পারে, আমি যদিও শিওর নয়, আপনি কথা বলে দেখতে পারেন। ওকে, চলুন দেখে আসি এটার সমাধানটা কি হবে। এখানে দেখেন করিম আর রহিম দুজনের কথা বলছে, বেতন অনুপাত মানে করিমের বেতন আর রহিমের বেতন। তো অনুপাত যখনই থাকে, সবসময় রাখবেন, যখনই অনুপাত থাকবে ওখানে কি থাকবে? যেখানে অনুপাত থাকবে সেখানেই থাকবে সাধারণ অনুপাত থাকবে। তো যেহেতু 7:5, এখানে ধরলাম সাধারণ অনুপাত হচ্ছে এক্স, তার মানে করিমের বেতনটা হচ্ছে 7x আর রহিমের বেতনটা হচ্ছে 5x। ওকে, এখন বলছে কি দেখেন, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি। এটা করিমের বেতন, এটা রহিমের বেতন, কত টাকা বেশি? 400 টাকা বেশি। মানে এরকম লিখতে পারি আমরা শর্ত মতে, 7x - 5x সমান কত? 400 টাকা বেশি। তাহলে এখানে সাধারণ অনুপাতে x এর মানটা কত হবে? এখানে 2x, 2x সমান হবে কত? 400। তাহলে x এর মান কত হবে? 400কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 400 ভাগ 2 কত হবে? 200 টাকা। তাহলে এটা হচ্ছে সাধারণ অনুপাত। তো বলছে রহিমের বেতন কত? রহিম কোথায়? এই যে রহিমের বেতন হচ্ছে 5x টাকা। তো 5 × x, x এর মানটা বসিয়ে দেন, তাহলে কত পাবেন? 5 × 200 কত হবে? 1000 টাকা। এটা হবে রাইট অ্যান্সার। হ্যাঁ, এই যে 1000 টাকা, এইটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই দেখছেন? ওকে, ক্লিয়ার। তাহলে চলুন আমরা পরবর্তী অঙ্ক দেখে আসি যে পরবর্তী অঙ্কটা কি রয়েছে। 2টা প্রশ্ন দেখলাম, পরবর্তী আরেকটা প্রশ্ন দেখবো এখান থেকে। এই যে আরেকটা প্রশ্ন, যে কোন সংখ্যার হাফ অংশের কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে, সংখ্যাটি কত? এই যে কোশ্চিনটা দেখেন, একটু খেয়াল করে দেখবেন। এই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্নটা, ভগ্নাংশের অংশটুকু, এক্ষেত্রে কিন্তু দেখবেন যে মানে প্রায় কোশ্চিন কমন থাকে। এইবারও যে আপনারা যারা সমস্যা পরীক্ষা দিবেন, এটা একদম কমন একটা ব্যাপার। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনাদের পরীক্ষা প্রশ্ন চলে আসবে।
কমেন্ট করেছেন মোহাম্মদ হাফিজ, কমেন্ট করেছেন লুৎফুন্নাহার লতা, হারুন হুরাইন জান্নাত রুপি করেছেন, এইচ এম ইসমাইল হোসেন, বিপ্লবী রানী কমেন্ট করেছেন, সানিয়াত হোসেন সানি কমেন্ট করেছেন, জাহিদুল ইসলাম রানা কমেন্ট করেছেন, ওকে, ফরিদ হোসাইন কমেন্ট করেছেন, আফজাল হোসাইন নিশাদ, আচ্ছা, এম মোহ মোহ মনিরুল ইসলাম, আমি ভর্তি হতে চাই, যোগাযোগ করবেন আমাদের যে হটলাইন নাম্বারগুলো রয়েছে, ওকে। আকলিমা আহমেদ সুমন, স্যার আপনি 48 বিসিএস এর গণিত নেন না কেন? হয়তো আপনি যে ব্যাচে আছেন, হয়তো আমি সেই ব্যাচে নাই, হয়তো এই জন্য ক্লাস পান না। ওকে, চলুন আমরা দেখে আসি এই অংশটুকু থেকে কি হবে এটা রাইট অ্যান্সার এবং কিভাবে সমাধান করতে হবে। হ্যাঁ, তো প্রশ্ন দেখেন কি বলছে, কোন সংখ্যার হাফ, তো সংখ্যাটি কত যখন বলছে না, সংখ্যাটি কত আপনি ধরে নেবেন সংখ্যাটি কি এক্স, তাহলে কি এখানে কোন সংখ্যার হাফ অংশতে মানে এক্স এর হাফ, হ্যাঁ এক্স এর হাফ মানে কি এক্স ভাগ 2, এর সাথে 6 যোগ করলে সংখ্যাটি 2/3 অংশ হবে, মানে কি সংখ্যাটি 2/3 মানে কি 2x/3, এইটা হবে, এটা হচ্ছে আমার ইকুয়েশন। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে কিন্তু হয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেশন করেন, এখানে দেখেন নর্মালি যে ক্যালকুলেশন লসাগু এখানেও করতে পারেন বা চাইলে এক্স গুলো একসঙ্গে নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তাহলে আমরা যদি এখান থেকে লসাগু করি তবুও হবে, আবার এই এক্স গুলো এক পাশে নিয়ে লসাগু করি তবুও হবে, কোনো সমস্যা নেই। আমি এখানেই করে দিলাম, তাহলে এখানে 2 হবে, এখানে এক্স, এখানে কত হবে, এখানে 12, আর এখানে কত হবে 2x/3। তো এবার আর গুণ করি, 3 আর এক্স গুণ করলে হবে 3x, 3 আর এক্স আর গুণ জাস্ট এইভাবে আর হ্যাঁ এটা, তো 3x + 3 = 36 সমান কত হবে এখানে 2 × 4x, এই তো এটা পেয়ে গেলাম। হ্যাঁ, তাহলে এখানে দেখেন এই 3x টাকে উপরে পার করি, তাহলে কত হবে বলেন দেখি, তো 4x মাইনাস হবে 3x, এখানে থাকবে কত 36, এই যে তো 4x থেকে 3x বাদ দিয়ে থাকবে কত x সমান কত হবে 36, এই যে এটা হচ্ছে সংখ্যাটি x ধরেছিলাম, তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 36, এই যে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার, সংখ্যাটি হচ্ছে 36। ওকে, সালমান শাহ লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। চলুন, এই যে একটা গেল প্রশ্নটা, তো আমরা ব্যাপারটা হচ্ছে কি দেখেন, অনেকে বলেন স্যার খুব শর্টকাটে করব স্যার শর্টকাট আপনি করতে পারেন, আপনি এখানে অপশন থেকেও করতে পারেন। হ্যাঁ, যে অপশন থেকে করতে গেলে ঝামেলাটা আপনাকে পোহাইতে হবে, এই জন্য ফ্যাক্ট হচ্ছে যে মূল নিয়মটা জানার চেষ্টা করবেন, হয়তো কয়েক সেকেন্ড বেশি আপনার লাগবে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে করতে গেলে সময়টা বেশি লাগবে না, কম লাগবে, কিন্তু এখন থেকে যদি প্র্যাকটিস করেন, কারণ শর্টকাট যারা করেন, শর্টকাট দিয়ে কিন্তু আসলে চাকরি পরীক্ষায় টিকা যায় না। আপনি অবশ্যই শর্টকাট করবেন, কিন্তু শর্টকাটটা আপনি নিজেই তৈরি করতে পারবেন কখন, যখন আপনি মূল নিয়মটা জানবেন। এই জন্য আপনাকে মূল নিয়মটা জানতে হবে, বুঝতে পেরেছেন? যে কোনো অঙ্কের আপনাকে মূল নিয়মটা জানতেই হবে, না জানলে কখনোই চাকরির পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন না, এটা মনে রাখবেন। ম্যাথের ক্ষেত্রে অ্যাটলিস্ট অবশ্যই ম্যাথের বেসিকটা জানতে হবে, বেসিকটা ক্লিয়ার করতে হবে, যেন যে কোনো ম্যাথ আসুক আপনি হয়তো এরকম চ্যালেঞ্জ করতে হবে যে আমার সময় বেশি লাগুক, কিন্তু আমি ম্যাথ ইনশাল্লাহ পারবো। একটা গেল, চলুন পরবর্তী আরেকটা অংশ দেখে আসি। এখানে 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? মৌলিক সংখ্যা রিলেটেড আমি আমাদের যে পেইড ক্লাসগুলো হয়ে থাকে আমি সবসময় বলি যে মৌলিক সংখ্যা রিলেটেড যে প্রশ্নগুলো আসে এটা একদম আপনাকে মৌলিক সংখ্যাগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। বিশেষ করে ঠোঁটস্থ রাখার ক্ষেত্রে আমি সবসময় বলি যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে, 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলো একদম ঠোঁটস্থ রাখতে হবে। ঠোঁটস্থ রাখার বিকল্প আর কিছুই নেই। আমি সবসময় বলে থাকি, বিশেষ করে আমি পেইড ক্লাসে বলে থাকি, এই যে এগুলো কি করতে হবে, এগুলো এটিএম করতে হবে। হ্যাঁ, এটিএম মানে কি এক টানা মুখস্থ। হ্যাঁ, এগুলো এক টানা মুখস্থ করতে হবে 1 থেকে 100 পর্যন্ত, যেরকম আমরা কাউন্ট করি না। দ্রুত যদি আপনাকে বলা হয় বলেন দেখি আপনি এই অংশটুকু থেকে যে 1 থেকে কাউন্ট করা শুরু করেন, আমরা অনেক দ্রুত কিন্তু বলবো 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? এভাবে দ্রুত বলতে হবে 2 3 5 7 11 13 17 19, যে মৌলিক সংখ্যাগুলো আপনাকে এভাবে বলতে হবে। এখানে 25টা মৌলিক সংখ্যা রয়েছে, 25টা মৌলিক সংখ্যা একদম ঠোঁটস্থ রাখতে হবে, কোনো ভাবাভাবি নাই। অপশন দেখার সঙ্গে সঙ্গে বলে দিতে হবে ওইটা আমার মৌলিক সংখ্যা। হ্যাঁ, ওকে, তাহলে চলুন এই অংশটুকু আমরা খেয়াল ট্রাই করি কি কি রয়েছে এখানে। 40 থেকে 100 পর্যন্ত, 40 থেকে 100 পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? তাহলে 40 থেকে বড় মৌলিক সংখ্যা কোনটা? 41। ওকে, তারপরে 100 থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 97। এই যে 97। তো অন্তর মানে কি? পার্থক্য করে দেন 6, আর এখানে কত হবে? এখানে হবে 3। কত হয়? সরি 3 না, এখানে 5, 5 4 9, তাহলে 56। এটা হচ্ছে অন্তরটা কত পেয়ে গেলাম তাহলে আমরা? ওকে, 56 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো এই জন্য 1 থেকে 100 পর্যন্ত যে 25টা মৌলিক সংখ্যাগুলো রয়েছে একদম ঠোঁটস্থ রাখতে হবে। হ্যাঁ,
এক নিঃশ্বাসে যেন বলতে পারি, এরকম ট্রাই করবেন। কয়েকবার চেষ্টা করেন না, দেখেন একদম আপনার একদমই মুখস্থ হয়ে যাবে। চলুন আমরা আরেকটা অংশ দেখি। এই যে সরল মুনাফা বা সুদ কষার যে অংশগুলো রয়েছে, এই সুদ কষার অংশগুলোতে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কেননা এই অংশ থেকে দেখবেন যে প্রায় যে কোনো নিয়োগ পরীক্ষাতেই একটা প্রশ্ন আসেই আসে, ছোট হোক বড় হোক, সহজ হোক কঠিন হোক, একটা প্রশ্ন কমন পাচ্ছেন কিন্তু। ওকে, শতকরা বার্ষিক কত হার সুদে, কত হার সুদে, এই যে বলছে কত হার, হার নির্ণয় করতে হবে। 1 বছরের সুদ আসলের 5/1 অংশ হবে। এখানে কি আপনাকে মানে সরল সুদের হারের ক্ষেত্রে কি কি থাকে বলেন দেখি। আমার আসল থাকে, হ্যাঁ, যা যা থাকে দেখেন, আসল থাকে, এরপরে আমার সুদ থাকে, সুদ বা মুনাফা থাকে, হ্যাঁ, সুদ বা কি মুনাফা থাকে, কি থাকে এরপরে আমার সময় থাকে, আরটা থাকে কি মুনাফার হার বা সুদের হার, যেটাই বলি না কেন, মুনাফা বা সুদের হার, হ্যাঁ, এই অংশগুলো কিন্তু থাকে, এর বাইরে কিন্তু আর কিছু থাকে না, এই অংশগুলোই। তো এখানে আমাদের এই অংশটুকু থেকে দেখা যাচ্ছে কোনটাকে কি বলা হয় একটু দেখে আসি। আমাদের আসল প্রিন্সিপাল পি দ্বারা প্রকাশ করা হয়, সুদ বা মুনাফা ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ হয়, সময়, হ্যাঁ, সময়কে এন দ্বারা প্রকাশ করে, কেন নাম্বার অফ ইয়ার বলা হয়, বছরের সংখ্যা। ওকে, আর মুনাফা বা সুদের হার এটা হচ্ছে আর, এটাকে বলা হচ্ছে। তাহলে আমরা সূত্র জানি কি এখান থেকে বলেন তো, আমরা সূত্র জানি, এখানে লিখে রাখি যে আই সমান সমান কি, আই সমান সমান পি এন আর। এটা কিন্তু সরল মুনাফার ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু আমরা জানি। ওকে, তো সরল মুনাফার ক্ষেত্রে এটা কিন্তু আমরা জানি। ওকে, এই অংশগুলো থেকে আপনাকে লক্ষ্য রাখতে হবে আসলে কিভাবে করতে হবে। একটা কমেন্ট দেখে উপরে চলে গেল, একটু কমেন্টটা দেখতে চাই। একজন কমেন্ট করেছিলেন, এম আর ঋতু শেখ লিখেছেন, হ্যাঁ, সরি মিতু শেখ। স্যার আপনাদের সমাজকর্মী পেইড করছে এবং ছাত্র, আপনাদের ক্লাসগুলো খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। আমি গণিত পারি কিন্তু অঙ্ক দেখার সাথে সাথে বুঝতে পারি না, অঙ্কটা কিভাবে করবো এটার সাথে সাথে পারি না, একটা অঙ্কের প্যাটার্ন বুঝতে অনেক সময় লাগে, সেই জন্য গণিত ভয় পায়, এটা দূর করার উপায় বলে দিবেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ মিথু শেখ। আপনার হয়তো এই প্রবলেমটা অনেকেরই প্রবলেম রয়েছে, হ্যাঁ, সেম টাইপের মানে প্রবলেমটা অনেকেরই রয়েছে। একটা অঙ্ক দেখার সঙ্গে সঙ্গে কিভাবে করব এটা বোঝার জন্য অবভিয়াসলি আপনাকে ওই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে হবে আগে, মানে সুন্দর করে পড়তে হবে। আমরা অনেকেই সুন্দর করে পড়তে পারি না, তো অঙ্কটা সুন্দর করে পড়ে বুঝতে হবে যে কি নির্ণয় করতে বলছি। বিশেষ করে পরীক্ষার হলে মানে খুব দ্রুত না পড়ে একটু বুঝে বুঝে পড়বো, যেন কি নির্ণয় করতে বলেছে, কি কি দেওয়া আছে, এইটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এই প্রশ্নের কথাই বলি, দেখেন আমরা পড়ি, যখন পড়বেন শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলে 1/5 অংশ হবে। হঠাৎ করে যখন দ্রুত পড়ে যাবেন তখন কিন্তু আপনার মিসিং হয়ে যাবে যে আপনাকে কি নির্ণয় করতে বলছে, আপনাকে বুঝতে হবে কি নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে এখানে দেখেন আপনি পড়ার সময় একটু স্লো মোশনে পড়বেন, প্রশ্ন পড়ার সময় একটু স্লো মোশনে পড়বেন, একটু ভাববেন, পড়ার সময় মানে পড়ার সঙ্গে সঙ্গে ভাববেন শতকরা বার্ষিক কত হার সুদ। এই যে কোশ্চেন একটা কোর্স হবে কিন্তু মার্ক করেছে এখানে, এই যে আপনারা এইভাবে মার্ক করে পড়া ট্রাই করবেন, যখন প্র্যাকটিস করবেন বাসায় এরকম মার্ক করে প্র্যাকটিস করা ট্রাই করবেন। আমি কিন্তু মার্ক করে দিয়েছি, এখানে কি নির্ণয় করতে হবে, শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরে, দেখেন মার্ক করছে এখানে 1 বছরের সুদ আসলের মার্ক করেছে কিন্তু। হ্যাঁ, দেখেন যে যে পয়েন্টগুলো আমি মার্ক করেছি ওই পয়েন্টগুলো নিয়ে কিন্তু আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এখানে কত হার সুদে আর এর মান বের করতে হবে। তো এখানে 1 বছরের মানে কি, এখানে কার মান, এটা এন এর মান না, এটা 1 বছরের সুদ আসলের 5/1 অংশ হবে। মানে সুদ কার হবে, আসলের 5/1 ভাগ। মানে কি, আসল যদি 5 ভাগ হয় সুদ হবে 1 ভাগ, ওটা এরকম কিন্তু। হ্যাঁ, আসল যদি 5 ভাগ হয় তাহলে সুদ হবে 1 ভাগ। তার মানে আমি যদি ধরে নিচ্ছি এই একটা হচ্ছে আমার সুদ আই আর এই 5টা হচ্ছে আমার আসল পি, তাহলেই কিন্তু হয়ে যায়। ওকে, তাহলে আমরা যে ফর্মুলা কি জানি, আমরা জানি যে আই সমান সমান হচ্ছে পি এন আর। তাহলে আমরা নির্ণয় করবো কার মান, আর এর মান নির্ণয় করবো। আর এর মান নির্ণয় করতে গেলে কি পাবো, তাহলে আই ডিভাইড বাই কি পি এন। এবার মানগুলো বসিয়ে দিই, আই এর মান কত, আই এর মান হচ্ছে 1, পি এর মান কত, পি এর মান 5, এন এর মান কত, এন এর মান কিন্তু 1। এখন এটা তো আর মানে সুদের হারকে কি করতে হয়, শতকরায় প্রকাশ করতে হয়। আর আমরা জানি যে যে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করতে গেলেই কি করতে হয়, 100% দ্বারা গুণ করতে হয়। গুণ করতে হয় কি দ্বারা, 100% দ্বারা, ব্যাস, তাহলে সেটা হয়ে যায় শতকরায় প্রকাশ। যেহেতু আমার সুদের হার শতকরায় প্রকাশ করতে হবে, এই জন্য 100 দ্বারা আমরা গুণ করে ফেললাম। এবার আমরা এটাকে সলভ করি, এটা তো 1 আছে, 5 দিয়ে এই 100কে ভাগ করলে কত হবে, 20 হবে। তাহলে কত পাবো আমরা, 20%। তাহলে সুদের হার কত হবে, 20%। এটা হবে আমার রাইট অ্যান্সার। তো 20% কোথায়, গ নাম্বারে আমাদের রয়েছে 20%, ব্যাস। ওকে, তাহলে এই অংশটুকু থেকে কিন্তু আমরা একটা অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গেই যে পারতে হবে এমনটা না, এরকম প্রবলেম হতেই পারে স্যার। কারণ অঙ্ক ব্যাপারটা অনেকে হয়তো বা এরকম ভাবেন যে অঙ্কগুলোর ক্লাস তো 8, 9, 10, বাট এগুলো তো অনেক আগে করছেন না বলে
9 10-এ পড়ার পরে 2 বছর ইন্টারমিডিয়েট করছেন, 4 বছর অনার্স করছেন, মাস্টার্স করেছেন, তো যাতে একটা গ্যাপ পড়ে যায় ওই অঙ্কগুলোতে, আপনাকে নতুন করে ওই অঙ্কগুলো আবার করতে হবে। তো স্বাভাবিকভাবেই আপনাকে ওই অঙ্কগুলো বুঝতে ধরতে একটু সময় লাগবেই, কিন্তু না পারার কিছু না, আপনি বেশি বেশি করে প্র্যাকটিস করলে আপনি অবশ্যই পারবেন। ওকে, আমরা অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কত? অ্যান্সারটা হচ্ছে 20%। ওকে, এখন এইখান থেকে এই প্রশ্নটাই একটু কথা বলি। এই যে এটা অনেকেই যে স্যার এটা বুঝি না যে সুদ আসলের এই যে 5/1 এটা বুঝি না। দেখেন, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে সুদ আসলের 5/1 অঙ্কটা পড়ার সময় কিন্তু বলছে যে 1 বছরের সুদ আসলের 5/1, কিন্তু এখানে সুদের পরে কিন্তু কমা দেওয়া নাই, কিন্তু আমি কি বললাম, কমা আকারে ধরে নিয়ে কিন্তু পড়ছি আমি। এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে আপনার পড়ার কৌশলটা। 1 বছরের সুদ আসলের কি হবে? আসলের হবে 5/1, তার মানে আসল যত টাকা, ধরি আসল যদি হয় 5 টাকা, তাহলে সুদ হবে কয় টাকা? 1 টাকা। আপনি এটাকে চাইলে অন্যভাবে ধরতে পারেন। আপনি ধরতে পারেন এখানে যে ধরি, লেখেন লিখিত আকারে যে আসে, ধরি কি, ধরি এখানে লেখেন আসল, ধরি আসল হচ্ছে যে 100 টাকা। 100 টাকা যদি ধরতেন তবুও হইতো, কোনো সমস্যা নাই। আসল যদি 100 টাকা হয় তাহলে সুদ হবে কত? তাহলে সুদ কত হবে? ওই যে বলছে সুদ আসলের 5/1, তাহলে কত হবে? এই 100 গুণন 1/5, এটা গুণ করে দেন, কত হবে? তাহলে সুদ হবে 20 টাকা। সুদ হবে 20 টাকা। ওকে, সময় কত? এখানে সময় দেওয়া আছে 1 বছর। আর মুনাফার হার, মুনাফার হার আর সমান সমান হচ্ছে যে হোয়াট, এটা আপনাকে নির্ণয় করতে হবে। সো এইখানে আসলে 100, সুদ 20 টাকা, সময় 1 বছর, আর 100, সরি আর ইকুয়াল হোয়াট। আপনি এই ফর্মুলা প্রয়োগ করেও কিন্তু করতে পারবেন অঙ্কটা, কোনো প্রবলেম নাই। সূত্রটা কি? আর ইকুয়াল হচ্ছে যে আই ডিভাইড বাই পি এন, এটা একবারে লিখে দিলাম। হ্যাঁ, তো আই এর মান কত? এখানে 20 টাকা। এরপরে পি এর মান কত? পি এর মান হচ্ছে 100 টাকা। এন এর মান কত? 1 বছর। আর যেটাকে শতকরা প্রকাশ করবো, এই জন্য কি 100% দ্বারা গুণ করে দিলাম। সেম কনসেপ্ট দেখেন, এই যে এই 20 দ্বারা 100 ভাগ বা 20 রেখে দিলাম, এখানে সমস্যা নাই। এই 100 কাটা যাবে, থাকবে কি এখানে 20 কিন্তু থেকে যাবে। হ্যাঁ, তাহলে কত হবে? 20%। তো আপনি 100 টাকা ধরেও করলে কিন্তু সেম জিনিসটাই কিন্তু হবে আর কি। হ্যাঁ, 100 টাকা ধরলে করলে সেম জিনিসটাই হয়ে যাবে, কিন্তু এখানে আলাদা বা ডিফারেন্ট কোনো কিছুই আসবে না। ওকে, তোমাদের রাইট অ্যান্সারটা কত পেয়ে গেলাম? 20%। আচ্ছা, আমরা আরেকটা বিষয় দেখি, একটু খেয়াল করি। আমরা আমাদের যে সকল সার্কুলার এই মুহূর্তে চলমান আছে, অর্থাৎ আপনি চাইলে আবেদন করতে পারবেন, এখনো সময় রয়েছে, সেটা একটু আপনাদেরকে নোটিশ করে দেওয়ার জন্য, মনে করে দেওয়ার জন্য। অনেকে হয় কি যে ভুলে যায়, হয়তো বা আমরা অনেকে আবেদন করে থাকি, হয়তো অনেকের পেমেন্ট করার কথা মনে থাকে না, পরে গিয়ে মনে হয় স্যার আমি তো আবেদন করেছি, কিন্তু পেমেন্ট না করার কারণে অ্যাডমিট কার্ডটা আসে না। তো এখন এইগুলো যখনই আবেদন করবেন, আবেদন করার সময় খুব বেশি সময় নেবেন না। আবেদন করে পড়ার সঙ্গে সঙ্গে চেষ্টা করবেন হচ্ছে আবেদন লাস্ট ডেটের আগে অ্যাপ্লাই করা ট্রাই করবেন। কারণ লাস্ট ডেটগুলোতে কি হয়, সার্ভার ডাউন হয়ে থাকে, অনেক বেশি হয়তো আবেদন করার চেষ্টা করা হয়, যার কারণে ডাউন হয়ে যায়, তো অনেকে আবেদন করতে পারে না। হ্যাঁ, এই অংশটুকু থেকে দেখেন, আমরা একটু দেখে আসি যে আমাদের এখন বর্তমানে কোন সকল সার্কুলার রয়েছে। এর বাইরেও অনেক সার্কুলার রয়েছে, কিন্তু এই সার্কুলারগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এখানে তুলনামূলক পোস্টগুলো একটু কি বেশি আছে। পোস্টের আমি মেনশন করিনি কতগুলো, মানে কোন অধিদপ্তর বা কোন মন্ত্রণালয়ে কতগুলো পোস্ট রয়েছে, এটা আমি বলি নাই, কিন্তু আমি শুধু আপনাদেরকে জাস্ট রিমেম্বার বা মনে করিয়ে দেওয়ার জন্য এই অংশটুকু নিয়েছি যে চলমান সার্কুলার সমূহ বিভিন্ন অধিদপ্তর বা মন্ত্রণালয় এবং আবেদনের কি শেষ তারিখ। সমাজসেবা অধিদপ্তর, দেখেন সমাজসেবা অধিদপ্তরের আবেদনের শেষ তারিখ হচ্ছে 18 জুলাই। সমাজসেবার ইউনিয়ন সমাজ কমিটিতে যারা আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ যে আসলে আপনাদের এইখানে একটা হিউজ লোক নিয়োগ হবে। এই অংশটুকু থেকে একটা চাকরির সুবর্ণ সুযোগ রয়েছে এই অংশটুকু থেকে। হ্যাঁ, আপনি ভালো করতে পারলে ইনশাল্লাহ। এরপরে এটিইউ, অনেকেই এটিইউতে আবেদন করেছেন বা করবেন, এখনো হয়তো বা করেন নাই, তাদের জন্য এটিইউ আবেদন করার সর্বশেষ তারিখ হচ্ছে 25 জুলাই। হ্যাঁ, তবে চেষ্টা করবেন এইগুলো আগেই, হ্যাঁ, যে লাস্ট ডেটের আগে এই অ্যাপ্লাইগুলো যারা করবেন, মনস্থির করেছেন, আবেদন করে ফেলুন। ওকে, এরপরে জাতীয় রাজস্ব বোর্ড এনআরবি, হ্যাঁ, এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 28 জুলাই রয়েছে। পাট গবেষণা ইনস্টিটিউট আবেদন করতে পারেন আপনি, আবেদনের লাস্ট ডেট হচ্ছে 29 জুলাই। আরেকটা হচ্ছে ন্যাশনাল টিউবস লিমিটেড, 31 জুলাই রয়েছে এই অংশটুকু থেকে। বিদ্যুৎ বিভাগ, হ্যাঁ, এখানে রয়েছে আবেদন করতে পারেন 4 আগস্ট। এবং এটা একটা বড় সার্কুলার, রেলওয়ে কিন্তু এটা একটা বড় সার্কুলার রয়েছে এখানে। হ্যাঁ, এখানে আবেদনের শেষ তারিখটা হচ্ছে 8 আগস্ট। এবং অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে এখানে রেলওয়েতে, বেশ কিছু, মানে বেশ কয়েকটা পোস্ট রয়েছে এখানে, কয়েকটা বলতে কয়েক শত, বেশ কয়েকটা পোস্ট রয়েছে। তো আপনি চাইলে কিন্তু রেলওয়েতে আবেদন করতেই পারেন এই অংশটুকু থেকে, এবং ভালো পোস্ট, বিশেষ করে 12 গ্রেডের যে চাকরিগুলো এখানে রয়েছে, ট্রেন অ্যাপ্রেন্টিস রয়েছে, ট্রেড অ্যাপ্রেন্টিস আর কি। এরপরে হচ্ছে যে আপনার কি রয়েছে,
মানে বেশ 4টা পদ রয়েছে, পদের নামগুলো আমার এই মুহূর্তে মনে নাই। এই অংশগুলো থেকে কিন্তু আপনারা আবেদন করতেই পারেন। হ্যাঁ, এটা কিন্তু আপনাদেরকে জাস্ট স্মরণ করিয়ে দেওয়া যে এই সকল আবেদনগুলো চলমান রয়েছে। ওকে স্যার, এনবিআর এর জন্য কি আলাদা কোনো কোর্স আছে কিনা? না স্যার, এনবিআর এর জন্য আলাদা কোনো কোর্স নাই। আমাদের এই সকল কোর্সগুলো আমি বলে রাখি, দেখেন আমাদের এখান থেকে কি কি আলাদা কোর্স রয়েছে। আমরা আলাদা কোর্স যেগুলো রয়েছে জাস্ট একটু মার্ক করে দিই। আমাদের সমাজসেবার জন্য আলাদা কোর্স রয়েছে, সমাজসেবার আলাদা কোর্স চলমান রয়েছে। আমাদের এটিওর জন্য আলাদা কোর্স রয়েছে। এই দুটাই কিন্তু এখান থেকে কোর্সগুলো রয়েছে। আর বাকি যে কোর্সগুলো দেখেন, বাকি যে পদগুলো রয়েছে, এই সকল কিছুই কিন্তু আমাদের হচ্ছে যে 11 থেকে 20 গ্রেডের মধ্যে চলে যায়। 11 থেকে 20 গ্রেডের মধ্যে কিন্তু এগুলো একটা কোর্সেই কিন্তু আপনার সকল এই চাকরির যে প্রস্তুতিগুলো আছে বা প্রস্তুতি আপনি নেবেন সবগুলো হয়ে যাবে। ওকে, সমাজসেবা পরীক্ষা দেখা যাচ্ছে আপনার নিজ বিভাগীয় শহরে বা জেলা শহরে হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি। হ্যাঁ, তাহলে দেখেন আপনি কি সমাজসেবা বড় সার্কুলার, ওইটা আলাদা ব্যাপার, এটা প্রশ্ন আলাদাভাবেই করা হয়ে থাকে, যার কারণে এটা আলাদা একটা কোর্স দেওয়া হয়েছে। আর এটিও তো মানে দীর্ঘ 8 বছর পরে নিয়োগ পেলেন, এটিও আলাদা কোর্স রয়েছে আমাদের। আর এই যে বাকি যে জাতীয় রাজস্ব বোর্ড, পাট গবেষণা ইনস্টিটিউট, ন্যাশনাল টিউবস লিমিটেড, বিদ্যুৎ বিভাগ, রেলওয়ে, এছাড়াও অনেক আবেদন প্রক্রিয়া রয়েছে, চূড়ান্ত রয়েছে। মানে দেখা যাচ্ছে পরীক্ষার ডেট পড়বে খুব শীঘ্র, হয়তো বা পরীক্ষার ডেট দিয়ে দিবে। তো এখনো দেখা যাচ্ছে আবেদন প্রক্রিয়া শেষ, আবেদন সকল কার্যক্রমটাই শেষ, হয়তো চূড়ান্তভাবে পরীক্ষার ডেট দিবে। তারা হচ্ছে যে কিন্তু খুব শীঘ্রই দেখা যায় 1 মাস 2 মাসের মধ্যে ডেট পড়ে যাবে, এরকম অনেক চাকরি রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সকল যে বিভিন্ন যে 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন যে চাকরিগুলো পরীক্ষা হবে সামনে, এই সকল কিছু কিন্তু আমরা এই একটা কোর্সের মধ্যে বিদ্যমান, 11 থেকে 20 গ্রেড। রেলওয়েতে একাধিক পদে আবেদন করা যাবে কি? একাধিক পদে আবেদন করা যাবে না এরকম কোনো দিক নির্দেশনা সার্কুলারে দেওয়া নাই। সো আপনি করতে পারবেন। ওকে, রেলওয়ে পরীক্ষা কোথায় হবে? রেলওয়ে পরীক্ষা ঢাকাতেই হবে এটা। আচ্ছা, এখন এই অংশটুকুতে দেখেন আমাদের যেটা রয়েছে, আমাদের রয়েছে 11 থেকে 20 গ্রেডের স্পেশাল লাইফ কেয়ার ব্যাচ, যেটা হচ্ছে 5 নম্বর ব্যাচ রয়েছে। 11 থেকে 20 গ্রেডের এই একটা কোর্স কিন্তু আপনার দেখা যাচ্ছে যে অনেকগুলো চাকরি প্রিপারেশন হয়ে যাবে একটা কোর্সের মাধ্যমে। 11 থেকে 20 গ্রেডের অনেক অনেক সার্কুলার রয়েছে, অনেক অনেক আবেদন আপনারা করে থাকবেন। একটাই ব্যাচ, এখানে আপনি জাস্ট 6টা মাস সময় দিবেন, দেখবেন যে আপনার অনেকটা ডেভেলপ হয়ে গেছে। সম্পূর্ণ কোর্স শেষ করলে আপনার অনেক ডেভেলপ এখান থেকেই হয়ে যাবে। আমাদের 11 থেকে 20 গ্রেড স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ 5। এছাড়াও আমাদের রয়েছে কি ইউনিয়ন সোশ্যাল ওয়ার্কার, ইউনিয়ন সমাজকর্মী যে ব্যাচটা রয়েছে, যারা একদমই শুধু ধ্যান জ্ঞান নিয়েছেন যে স্যার এই সমাজকর্মী পদে আমি আবেদন করব, এই চাকরিটাই আমার লাগবে, অন্য কোনো চাকরি আমি চাই না, তাহলে তাদের জন্য হচ্ছে এই কোর্সটা ইউনিয়ন সোশ্যাল ওয়ার্ক সমাজকর্মী এই ব্যাচটা আপনার হচ্ছে যে শুধু সমাজকর্মীর জন্য একটা সাজেশনমূলক স্পেশাল ব্যাচ। ওকে, ঢাকায় অনুষ্ঠিত হবে নাকি সমাজসেবার পরীক্ষা স্যার আপনাদের বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে হতে পারে, হ্যাঁ সম্ভাবনা রয়েছে। আচ্ছা, এরপরে আমাদের এটিওর যে কোর্সটা, যারা প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক শুধু নয়, মানে প্রাইমারি স্কুলের টিচার এক কথায়, হ্যাঁ তারাও কিন্তু আপনারা এই অংশটুকু দেখেন, এটিও একটা কোর্স যে এটা একটা সুবর্ণ সুযোগ যে 13তম গ্রেড থেকে 1 লাফ দিয়ে 10ম গ্রেডে যাওয়ার জন্য। সো আপনারা চাইলে যারা এই মুহূর্তে যদি কোনো টিচার দেখে থাকেন তাদের জন্য বলছি আর কি। তো ফ্যাক্ট হচ্ছে যে আপনারা আপনাদের স্বপ্নটাকে যদি ওই পর্যন্ত নিয়ে যেতে চান, অবশ্যই আপনার একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি দরকার। আর তার জন্যই কিন্তু বিদ্যাবাড়ির আয়োজন হচ্ছে এটিও স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ। তো আপনিও চাইলে এই ব্যাচে ভর্তি হতে পারেন, ভর্তি হয়ে আপনার নিজেকে আরো এক ধাপ এগিয়ে নিতে পারেন। ওকে, অনেকেই কমেন্ট করেছিলেন, আশা করি কমেন্টের রিপ্লাইগুলো পেয়ে গেছেন সঙ্গে সঙ্গে। রাফিদুল ইসলাম লিখেছেন স্যার। আচ্ছা, আপনাদের অনেকেই অনেক কমেন্টগুলো করেন বা লিখেন, তো আপনাদের চেষ্টা করি আপনাদের কিছু কমেন্ট যদি কারো কোনো কোশ্চিন থাকে আমাকে বলতে পারেন দ্রুত, আপনাদের কমেন্টগুলো দেখে আপনাদের সঙ্গে রিপ্লাই করা ট্রাই করবো। হ্যাঁ স্যার, সমাজসেবা পরীক্ষা কি ঢাকায় হবে নাকি নিজ জেলায়? এটা নিজ জেলায় বা বিভাগীয় হবে এরকমটাই আর কি। হ্যাঁ, সমাজসেবাটা। ওকে স্যার, বেসিক অঙ্কগুলো করালে ভালো হতো আরো। আচ্ছা, বেসিক অঙ্কগুলো বলতে স্যার দেখেন, আমরা তো আমাদের যে হচ্ছে পেইড ব্যাচগুলো তো রয়েছে, আমরা তো পেইড ব্যাচগুলো করিয়েই থাকি। ফেসবুক লাইভে এসে তো সব কিছু পড়ানো পসিবল হয় না। তো আমাদের বেসিক অঙ্কটুকু থেকে সব কিছু আমাদের পেইড ব্যাচে কিন্তু করানো হয়ে থাকে। মোহাম্মদ রুহুল আমিন সবুজ ভাই, এটিও লাইভ ব্যাচ অ্যাডমিটেড। ওকে, থ্যাংক ইউ রুহুল আমিন ভাই। ইউনিয়ন সমাজকর্মী ব্যাচে ভর্তি হয়েছি স্যার। আচ্ছা, অমিত শালীর কত টাকা লাগে ভর্তি হতে? ইউনিয়ন সমাজকর্মীতে আপনার হচ্ছে 1500 টাকা লাগবে ভর্তি হতে। ওকে, তো যারা যে ক্রাইটেরিয়া, মানে আপনার আসলে লক্ষ্য রাখতে হবে আপনি কোথায় ভর্তি করবেন। হ্যাঁ, ওকে, আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আসলে আপনি কোন অংশে চাকরিটা করতে চান, কোন অধিদপ্তর বা কোন মন্ত্রণালয়, একটা নির্দিষ্ট টাইম করতে হবে, নির্দিষ্ট সেট করতে হবে যে আপনার কোন ধরনের চাকরি আপনি পছন্দ, এটা সেট করেই কিন্তু আপনাকে এগিয়ে চলতে হবে।
ওকে, আমাদের একটু সুযোগ দিন স্যার। অবশ্যই স্বপ্না আক্তার ইতি, সুযোগ থাকবে না কেন, বিতে বাড়ি কিন্তু সবার জন্যই একদম সমান সুযোগ রাখে। ওকে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের যে এই যে কোর্সগুলো রয়েছে, এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য বা যুক্ত হওয়ার জন্য আপনারা আমাদের এই যে হটলাইন নম্বরগুলো রয়েছে, এই হটলাইন নম্বরগুলো যোগাযোগ রাখতে পারেন। 01896060800, 800 মানে 800, 801, 802, 803, 804, 805, একদম 815 নম্বর পর্যন্ত আপনারা এই সকল নম্বরে যোগাযোগ করতে পারেন। এটিওতে শুধু শিক্ষকরা আবেদন করতে পারবে, জি শুধুমাত্র শিক্ষকরা, যারা প্রাইমারি স্কুলের টিচার তারা আবেদন করতে পারবে। ওকে স্যার, বিসিএস এ কত টাকা লাগবে? ইমিম ইসলাম লিখেছেন। বিসিএস বলতে 47, 48 বিসিএস রয়েছে, দুইটা আলাদা আলাদা কোর্স ফি রয়েছে। আপনি কোনটাতে ভর্তি হতে চান একটু মেনশন করবেন, অথবা আমাদের যে হটলাইন নম্বরগুলো রয়েছে আপনি চাইলে তাদেরকে ফোন করতে পারেন, তাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, বা আমাদের যে পেজ রয়েছে আমাদের এই পেজেও আপনি নক করতে পারেন। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আজকে আর কথা আগাবো না। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা দিন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।